আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফ্রম ইউএন প্রেজেন্টেড বাই এমডি আমানুল্লাহ আমান। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কবে? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 1946 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন, তবে ভোট কিন্তু একটিই দিতে পারবে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে? সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এবং বছরে একবারই এই অধিবেশন বসে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। 1965 সালের পূর্বে ছিল 11, মোট সদস্য 11, 5টি স্থায়ী, 6টি অস্থায়ী। বর্তমানে আছে মোট 15টা সদস্য, 5টা স্থায়ী এবং 10টি হচ্ছে অস্থায়ী। ভ্যাটো কি? ল্যাটিন শব্দ, এর অর্থ আমি মানি না। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘ সচিবালয়, ইউএন সেক্রেটারিয়েট। আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? আন্তর্জাতিক আদালতের বিচারক 15 জন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক কিন্তু 18 জন। জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? জাতিসংঘ মোট 6টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 10টি, স্থায়ী 5টি, মোট সদস্য 15টি। আর 1965 সালের পূর্বে ছিল মোট 11, স্থায়ী 5, অস্থায়ী 6। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1998 সালে। ভ্যাটো ক্ষমতা কি? যে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠের রায়ও কার্যকর হয় না, অর্থাৎ জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভ্যাটো ক্ষমতা রয়েছে। রোম স্ট্যাচু 1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি হয়? রোম স্ট্যাচু 1998 দ্বারা আন্তর্জাতিক অপরাধ আদালতের সৃষ্টি হয়। জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কয়টি আঞ্চলিক কমিশনে বিভক্ত? জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোসক 5টি আঞ্চলিক কমিশনে বিভক্ত। FAO এর সদর দপ্তর কোথায়? FAO এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে। UNCTAD এর সদর দপ্তর কোথায়? UNCTAD এর সদর দপ্তর নিউ ইয়র্ক। UN দ্বারা যে সকল সংস্থা আছে, সংস্থার নাম আছে, তাদের সদর দপ্তর সাধারণত নিউ ইয়র্ক, তবে কিছু ব্যতিক্রম আছে। ECA এর সদর দপ্তর কোথায়? ECA এর সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা। ECA হচ্ছে ইকোসকের একটি আঞ্চলিক কমিশনের নাম। 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল? 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান ছিল নারীর চোখে বিশ্ব দেখো। ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনিডো এর প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? মানবাধিকার কমিশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ILO এর সদর দপ্তর কোথায়? ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। UNDP এর সদর দপ্তর কোথায়? UNDP এর সদর দপ্তর নিউ ইয়র্ক। WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর জেনেভা। যে সকল সংস্থার নাম W দিয়ে শুরু এবং O দিয়ে শেষ, তাদের সদর দপ্তর সাধারণত সুইজারল্যান্ডের জেনেভায়, তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে। আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? UPU। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে? ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1946 সালে। ইউনেস্কোর সদস্য দেশ কতটি? ইউনেস্কোর সদস্য দেশ 193টি। জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়? জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে 8ই মার্চকে স্বীকৃতি দেয়। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। যুক্তরাষ্ট্র প্রথম কত সালে ইউনেস্কো থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল? 1984 সালে।
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় বেইজিংয়ে। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্ক। এটি ব্যতিক্রম, মনে রাখতে হবে, ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্ক। মরক্কোর কোন শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের অধিবেশন অনুষ্ঠিত হয়? রাবাত। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। উইপো এর সদর দপ্তর কোথায়? উইপো এর সদর দপ্তর জেনেভা। পূর্বে বলেছি ডব্লিউ দ্বারা শুরু ও দ্বারা শেষ হলে সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে গঠিত হয়? 1919 সালে। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদর দপ্তর কোথায়? লন্ডন। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায়। 2000 সালে জাতিসংঘের মিলেনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2000 সালে জাতিসংঘের মিলেনিয়াম শীর্ষ সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। রিও ডি জেনারিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? ধরিত্রী সম্মেলনে 178টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় জোহানেসবার্গ। ইউএনসিটিএডি এর পূর্ণরূপ কি? ইউএনসিটিএডি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ইউনিফেম। আইপিসিসি কি? আইপিসিসি হচ্ছে জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ 24 অক্টোবর 1945 সালে প্রতিষ্ঠিত হয়। সান ফ্রান্সিসকোতে সনদ কার্যকর হয়। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে? আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং উইনস্টন চার্চিল হচ্ছে ব্রিটিশের প্রধানমন্ত্রী। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র মোনাকো। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জেনেভা। জলপাই গাছ কিসের প্রতীক? জলপাই গাছ শান্তির প্রতীক। জাতিসংঘের 191তম সদস্য দেশ কোনটি? পূর্ব তিমুর। ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে? 1965 সালে। আবার 1965 সালেই পুনরায় যোগদান করে। সদস্যপদ প্রত্যাহার করার কারণ ছিল মালয়েশিয়াকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য করা। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন শহরে অবস্থিত? জাপানের টোকিওতে। জাতিসংঘের 192তম সদস্য দেশ হিসেবে গণ্য হচ্ছে কোন দেশ? মন্টিনিগ্রো। কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়? জাতিসংঘের পতাকায় জলপাই গাছ শান্তির প্রতীক হিসেবে আছে। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে মোট 17টি লক্ষ্যমাত্রা রয়েছে। 2012 সালের ব্রাজিলের রিও ডি জেনারিওতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন এমডিজি এর উপর ভিত্তি করে গৃহীত হয় টেকসই উন্নয়ন সংক্রান্ত এজেন্ডা 2030। এখানে 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সহযোগী লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যসমূহ অর্জনের মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? 1948 সালের 10 ডিসেম্বর নিউ ইয়র্কের বৈঠকে 30টি ধারা বিশিষ্ট মানবাধিকারের বৈশ্বিক ঘোষণাপত্রটি গ্রহণ করে। এই ঐতিহাসিক নথিটি সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় 1976 সালে এবং এই ঘোষণাপত্রে সর্বপ্রথম যুদ্ধাপরাধের সংজ্ঞা দেওয়া হয়। 1995 সালটি কোন সংস্থা গোল্ডেন জুবিলি হিসেবে পালন করেছিল? 1995 সালটিকে জাতিসংঘ গোল্ডেন জুবিলি হিসেবে পালন করেছিল। 50 বছর উদযাপনকে বলা হয় সুবর্ণ জয়ন্তী, 25 বছরকে বলা হয় রজত জয়ন্তী বা সিলভার জুবিলি, এবং 60 বছরকে হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবিলি, এবং 75 বছরকে বলা হয় প্লাটিনাম জুবিলি, 100 বছরকে বলা হয় শতবর্ষ, এবং 150 বছরকে বলা হয় সার্ধ শতবর্ষ। আর আসিয়ানের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছিল 2017 সালে, ন্যামের সুবর্ণ জয়ন্তী পালিত হয় 2011 সালে,
গাটের সুবর্ণ জয়ন্তী পালিত হয় 1998 সালে এবং ওআইসি এর সুবর্ণ জয়ন্তী পালিত হয় 2019 সালে। ইউএনএইচসিআর জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায়। আইএইএ এর সদর দপ্তর কোথায়? আইএইএ এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে প্রতিষ্ঠিত হয়, 24শে অক্টোবর। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে করা হয়? কোরিয়া সংকট। নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব পাশ হতে 9টি হ্যাঁ ভোট লাগে, যার মধ্যে 5টি স্থায়ী সদস্যের হ্যাঁ ভোট লাগবেই। যদি কোনো কারণে স্থায়ী সদস্যের কোনো দেশ অনুপস্থিত থাকে, তাহলে সাধারণ পরিষদের 2/3 ভোটে কোনো প্রস্তাব পাশ হলে তাকে ইউনাইটিং ফর পিস রিসলিউশন বা শান্তির জন্য ঐক্য প্রস্তাব বলে। এ পর্যন্ত এই প্রস্তাবটি 2বার পাশ হয়, 1950 সালে কোরীয় যুদ্ধের অবসানের জন্য এবং 1961 সালে কঙ্গো সংকট নিরসনের জন্য। তাহলে 1950 সালে কোরীয় যুদ্ধের অবসানের জন্য শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ হয় জাতিসংঘের মাধ্যমে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষপদ কি? এর শীর্ষপদ হচ্ছে প্রশাসক। এবং ন্যাটো এর প্রধানকে বলা হয় মহাপরিচালক। জাতিসংঘ, সার্ক, ওআইসি, আরব লীগ, কমনওয়েলথ, ন্যাম এর প্রধানকে বলা হয় মহাসচিব। রেড ক্রস, বিশ্বব্যাংক, ইউরোপীয় কাউন্সিল এর প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট। এছাড়া আইএমএফ এর প্রধানকে বলা হয় ব্যবস্থাপনা পরিচালক। উইপো এর সদর দপ্তর কোথায়? উইপো এর সদর দপ্তর হচ্ছে। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সি ইউ এগেইন, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই। থ্যাংক ইউ অল।